নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি এমন একটি রেসিপি যা খুব চটজলদি বানানো হয়ে যায়, আর ছোট বড় সকলেই কিন্তু এই রেসিপিটি ভীষণই পছন্দ করবে। চলুন তাহলে দেখে নিই এই সহজ রেসিপিটি। এর জন্য আমি নিয়েছি 3টে ডিম। ডিমটাকে আন্দাজ মতো একটু নুন আর 1 চামচ মতো, 1 চামচ থেকে একটু কম, 1.5 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। আপনারা ঝাল যেরকম পছন্দ করেন সেই রকমই ব্যবহার করবেন, তবে ছোটদের জন্য বানালে একটু ঝালটা কম হলেই ভালো হয়। এবার এই ডিমটাকে খুব ভালো করে আমরা ফেটিয়ে নিলাম। এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি মাখন দিয়ে দেবো 1 চামচ মতো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেলটা এই কারণেই দিচ্ছি যাতে মাখনটা পুড়ে না যায়। তেল আর বাটারটা একটু ভালো করে গরম হয়ে গেলে আমি পুরো এই ফ্রাইং প্যানের মধ্যে তেল আর বাটারটা একটুখানি পুরোটাতে ছড়িয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমরা ওই ফেটিয়ে নেওয়া ডিমটাকে দিয়ে দেবো। এখন লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এই ফেটিয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন বা হালকা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবার আমরা মিনিট 2 একটুখানি রেখে লো আঁচে রেখে তারপরে দেখুন এই ডিমটাকে আস্তে আস্তে আমরা এরকম করে এটা অমলেটের মতো করে নেব, আর ডিমের এরকমভাবে কেটে কেটে নেব। খুব বেশি ভাজা করব না, আবার খুব কম ভাজাও করব না, সেই রকম অবস্থায় আমরা লো আঁচে রেখে করব যাতে এটা খুব বেশি ভাজা হয়ে না যায়, কারণ এগুলোকে এরকম ডিমের ভুর্জির মতো করে আমরা কেটে কেটে নিয়ে করে নেব। ভীষণই সহজ রেসিপি, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কোন রেসিপির কথা আমি বলছি। খুব সহজে বানানো হয়ে যায়, ছোট বড় সকলের পছন্দ, আর যে কেউ কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারে। এইভাবে ডিমের এই ভুর্জিটা এরকম করে আমরা ছোট ছোট পিসে কেটে নিলাম, নিয়ে এই যে এরকম হয়ে গেল, তারপরে আমরা তুলে নেব। এখানে বাটারের পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, আমি কিন্তু খুব বেশি বাটার বা তেল এখানে ব্যবহার করিনি। এখানে নিয়েছি 1/2 কাপ দুধ, এটা রুম টেম্পারেচারে রাখা দুধ, গরম করে নেওয়া কিন্তু এখন রুম টেম্পারেচারে আছে। তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, খুব ভালো করে দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম। আর ডিমের ওই ভুর্জিটা তুলে নিয়ে ওই ফ্রাইং প্যানেই আমি আবার দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার, সঙ্গে অবশ্যই একটু তেল দিচ্ছি। শুধুমাত্র বাটার দিয়েই এই রান্নাটা আমি করিনি, একটুখানি তেলও ব্যবহার করেছি এর মধ্যে। তারপরে তেল আর বাটারটা গরম হলে এখানে আমরা দিয়ে দেবো কুচিয়ে নেওয়া রসুন এখানে 8-10টা রসুন একটুখানি কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। এই বাটারের মধ্যে রসুন কুচি ভাজা হলে বেশ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসে। রসুনটাকে আমরা ভেজে নেব, একটু সাঁতলে নেওয়ার মতো, খুব বেশি কালার ধরে আসা অবধি ভাজবো না। যখন রসুনটা হালকা এই বাটারের মধ্যে ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় অবধি রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। লো আঁচে রেখেই এটা বানিয়ে নেব। তারপরে আমরা যে ওই কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্সটা আমি কমে দিয়েছি, আমি খুব বেশি ঝাল বানাচ্ছি না, সেই জন্য একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে তারপরে আমরা ওই দুধের মধ্যে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব লো আঁচে রেখে, কারণ এটা দেখুন আস্তে আস্তে ঘন হয়ে যাবে, আর নাড়াতে হবে, তা নাহলে এক জায়গায় লাম্পস জমে যেতে পারে। সেই জন্য এইরকম বেশ ঘন একদম ক্রিমের মতন হয়ে গেল দেখুন। তারপরেই কিন্তু এখানে আমরা এবার মিশিয়ে দেব ওই ডিমের ভুর্জিটা। দেখেই বুঝতে পাচ্ছেন এটা এগ বাটার গার্লিক রেসিপি, ভীষণই সহজ আর খুব টেস্টি হয়। এই রকমভাবে কিন্তু আমরা বাটার গার্লিক চিকেন রেসিপিও বানিয়ে নিতে পারি, তবে বাটার গার্লিক এগ রেসিপিটা কিন্তু সবথেকে সহজ, আর বাটার গার্লিক চিকেন রেসিপিও খেতে খুব স্বাদের হয়। আমি বাটার গার্লিক গোবি রেসিপিও কিন্তু এর আগে শেয়ার করেছি। আর এখানে যদি একটু স্প্রিং অনিয়ন কুচিয়ে নিয়ে দেওয়া যায় বা একটু ধনেপাতা কুচি দেওয়া যায়, তাহলেও কিন্তু বেশ কালারফুল হয়, দেখতে বেশ ভালোই হয়। সবটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু একদমই এটা গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। সব শেষে ওপরে একটুখানি দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। এবারে একটুখানি মিশিয়ে নিয়ে আমরা গ্যাসের আঁচ বন্ধই করে দিয়েছি। যখন এই ডিমের ভুর্জিটা ভালো করে মেশানো হয়ে গেল কর্নফ্লাওয়ার আর দুধের মধ্যে, চাইলে আপনারা আরেকটু দুধের পরিমাণ বেশি দিতে পারেন, একটু গ্রেভি মতো রাখতে পারেন। আমি কিন্তু এটা গ্রেভি আর রাখিনি। এবারে এই গরম গরম সার্ভ করে দিন এই বাটার গার্লিক এগ রেসিপি। ভীষণ সহজ, ভীষণ টেস্টি।
আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।